এবার তো তোর ধান মাল দিতে হবে না ভাই, তোমার তো মধু বেরোতে, ওই মধুটাই দে ভাই, এখন মধুটাই বেরোতে ভাই, আমি খুব বিপদের মধ্যে আছে ভাই। না আমি হাতি বলেছি, আসলে বিষয়টা ওইটা না, যে হাতি একটা বড় জিনিস, আপনিও বড় মাপের জিনিস গ্রামে, এই জন্যই বলছিলাম আর কি। মারু, আমরা যে মধুর ব্যবসা করি গ্রামে, তা তো ব্যবসা লাল বাতি দিলে তার অবস্থা কি নাই। মহাজন, আপনি আবার মধুর ব্যবসা কবে থেকে শুরু করলেন? আমি তো জানতাম আপনি সুধীর ব্যবসা করেন। তুই তো ভালো হবি না মারু, শুধু ব্যবসা মানে আমরা তো গ্রামে টাকা ছাড়ি, এই টাকা ছাড়াটা আমি নাম দিয়েছিলাম মধুর ব্যবসা। ওই টাকা হচ্ছে মধু, বুঝতে পারছিস? আর শোন, এই যে লাভটা নেই, ওই লাভটা হচ্ছে ঢাল, বুঝতে পারছিস? বুঝলাম মহাজন, এবারটা এতক্ষণ পর। হ্যাঁ, আমি নাম দিয়েছি কেউ যাতে ধরতে না পারে, এই জন্য নাম দিয়েছিল মধুর ব্যবসা, যাতে লোকজন আমাকে কেউ সুদখোর না বলতে পারে, বুঝতে পারছিস? বুঝলাম। তো বুঝেছে ভারত, এই টাকা পয়সার জন্য মহাজন খুব চাপ দিচ্ছে রে। আপনারও মহাজন আছে? তা আমার মহাজন নেই পাগল, এই যে আমি গ্রামে টাকা ছাড়ি, আমি মহাজনের কাছ থেকে 100 টাকা তোমার টাকা নেই, আর সেই টাকা গ্রামের মানুষের কাছে 200 টাকা লাভে ছাড়ি, তা আমি এত টাকা কোন পাবো? আমি জানতাম পৃথিবীতে আপনার মতো ছেঁচড়ার একটা নেই, আপনার উপর তো ছেঁচড়া রয়েছে। তুই কিন্তু খুব বেশি বুঝে ফেলছিস, বেশি বাদ দে, খাতা কলম বের কর, টাকা তুলতে যাইতে হবে। বলেন। এই খাতায় পয়লা নামটা কার আছে দেখতো, মধু দেখতে যাইতে হবে। বরকত। হ্যাঁ, মহাজন, বরকতের নাম রয়েছে। চ বরকতে বেড়ছ, বরকত, বরকত। এই মহাজন, যে গরিব মানুষের কাছে হাতির পা পেয়েছে, বিষয়টা কি? মহাজন, আপনার হাতি বলছে, হাতি। এই, হাতি মানে হাতি হবে হাতি। না, ওই আমি ওইভাবে বলিনি মহাজন, আমি হাতি বলেছি, আসলে বিষয়টা ওইটা না, যে হাতি একটা বড় জিনিস, আপনিও বড় মাপের জিনিস গ্রামে, এই জন্যই বলছিলাম আর কি। যাই হোক, বলেন কি সমস্যা। বলছি শোন, তুই যে আমাদের মধু আনেছিস, ওই মধু ফেরত দে। মহাজন, আমি তো আপনার কাছে মধু নিইনি, আর আমার তো ওই মধু খাওয়া নিষেধ। এই, মধু নিস মানে শালা তোমার কাছে টাকা নিলে, ওই টাকা আমার মধু, ওই মধু ফেরত দে। মহাজন, আমি ওই এখন ওই মধু টধু আমি ফেরত দিতে পারবো না নে। আপনার কাছে যা নিয়ে এলাম, নিয়ে ওই পাতা কপি লাগিয়ে এলাম, তো ঘোড়ার ডিম ওটা বেচেছি 58 করে পিস, টাকা মাকা নেই, আর ওই ভুট্টা ভুট্টা লাগাইছি, ও ভুট্টা উঠুক, আপনার ওই মধু টাকা মাকা যা আছে ঢালমাল সহ আমি ফেরত দিয়ে আসুন যান। মহাজন, এই গ্রামের এই বিশিষ্ট কিপ্টে এর কাছ থেকে আপনি টাকা পয়সা বের করতে পারবেন না। এবার তো তোর ধান মাল দিতে হবে না ভাই, তোমার তো মধু বেরোতে, ওই মধুটাই দে ভাই, এখন মধুটাই বেরোতে ভাই, আমি খুব বিপদের মধ্যে আছে ভাই। না মহাজন, আমি পারবো না নে, আমি ওই ভুট্টা উঠবে সামনে, আমি ভুট্টা বেছে আপনার টাকা দিয়ে আসুন যান, আপনার না লাগবে না যান। কি বিপদে পড়েছে বারু, এই শালা আমি আর কাছে টাকা দিয়েছি, মধু দিয়েছে, এ তো মহাজন অধিক ভালো পেল, আমার খুব বিপদের মধ্যে পড়ে গেলাম। এটা কি বিপদের মধ্যে আছি রে মারু, এই দেখ, ওর লিস্টে নাম দেখ, মহাজন, সে তো সাব্বিরের নাম রয়েছে। ওই সব দিদি বাড়ছ।